মা, বাবা কই? তোর বাপে তো কামে গেল। আমার সাথে দেখা না করেই চলে গেল। তোর বাপের নাকি কি জরুরি কাম আছে, তাই তাড়াতাড়ি বাইরে হয়ে গেছে। ও আচ্ছা, তোমার কাছে দেয়া গেছে? কি দিয়া যাইব? কি দেয়া যাইব মানে? সোনার চেইন? না রে মা, সোনার চেইন তো দিয়া যায় নাই। আর দিব কেমনে? তোর বাপে তো এখনো সোনার চেইন কিনতেই পারে নাই। আমি আজকে পড়তেই যাব না। আমি আসার সময় সবাই রেখে আসছিলাম যে আজকে আমি সোনার চেইন পরে যাব। এখন আমি যে কি বলবো? এই নিয়ে বাবা আমাদের 7 দিন তারিখ ফিরাইলো। আচ্ছা মারে, আজকে এটা পড়েছে, ঠিক আছে? তার মানে বাবা কাল রাইতেই চেন আনছিল। তুমি আমার সাথে অভিনয় করলা? মারে, তোর বাপে কইছে এটা অরিজিনাল সিটি গোল্ডের মালা। এটা 6 মাসেও কিছু হইব না। এটা তো নকল মালা। আবারও তোমরা আমারে নকল মালা দিয়ে বুঝ দিতাছো। এই মালার তো রং বেশি দিন টিকে না, কয়েকদিন পরেই তো উঠে যাব। না রে মা, তোর বাপে কইছে এই মালার রং উঠবো না, কিছু হইব না। দোকানদার গ্যারান্টি দিচ্ছে। মেয়ের একটা শখও তোমরা পূরণ করতে পারো না। মারে, তোর বাপে কইছে না তোর একটা সোনার মালা কিনা দিব, কইছে না? হ্যাঁ কইছে না? করে তো সবুর কর। বাবা কোনোদিনও সোনার চেন কিনতে পারবো না। আর নকল মালা কিনা মানুষের কাছে মিছা কথা কয়ে বিক্রি করবো। মুন্নি, ছোট মানুষ, কথাবার্তা বুঝতে কইস। আচ্ছা, এটার কথা না হয় ভুলে গেলাম। স্যারের বেতন দাও। বেতন? বেতন তো দিয়ে যায় নাই। আর তোর বাপে কইছে আগামী মাসে 4 মাসের বেতন এক লগে দিব। সোনার চেন তো বাবা কিনতেই পারলো না, স্যারের বেতনটাও দিতে পারবো না। এই নিয়ে স্যার আমাদের প্রতিদিন অপমান করে। আমার নাম শাহ আলম, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার এক কথা এক জমান। এই যে ভাই, এটা যেন সিটি গোল্ড নয়, এটা ইন্ডিয়ান সিটি গোল্ড, 1 নম্বর সিটি গোল্ড। আপনারা এই সিটি গোল্ডের মালা আপনার প্রেমিকাকে দিতে পারেন তার মন রাঙাইতে, আপনার স্ত্রীকে দিতে পারেন তার হৃদয় রাঙাইতে, এবং মা মনিদেরকে খুশি করতে পারেন। লাগবে ভাই কারো 100 টাকা, 100 টাকা, 100 টাকা লাগবে ভাই। এই মিয়া, প্রতিদিন লেকচার দিয়া বাসের ভিতরে এগুলো কি বিক্রি করো মিয়া? এগুলো এখন আর কেউ কিনে? পাবলিককে কি তুই বোকা পাইছো? অন্য কিছু করো মিয়া, অন্য কিছু করো, কাজে লাগবো। জি ভাইজান, আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা বলছিলাম, অরিজিনাল সিটি গোল্ডের মালা মার্কেটে যায় কিনতে গেলে 200 থেকে 300 টাকা লাগবে, কিন্তু আমার কাছে 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আচ্ছা, 100 টাকা বাদ, শুধুমাত্র আপনাদের সৌজন্যে আজকে আমি এক জোড়া কিনলে 150 টাকা, 150 টাকা, 150 টাকা লাগবে ভাই কারো? এই ভাই, ভাই কারো লাগবে? এই দুইটা 20 টাকায় দিবা, হইলে দিয়া যাও। এক জোড়া 20 টাকা? ভাই, এটা তো বাড়িতে আবাদ করি না, মার্কেট থেকে কিনা আনি। দোকানে গেলে 200 থেকে 300 টাকা পিস পড়বো ভাই। না ভাই, 20 টাকা হইলে দাও, দুইটা নিই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার জন্য 100 টাকা জোড়া। না লাগবে ভাই কারো? লাগলে নিতে পারেন। অরিজিনাল সিটি গোল্ডের মালা। আমি এখন নেমে যাবো, নেমে গেলে আর আফসোস করে কুল পাবেন না। ভাই লাগবে কারো? ফাউল। অরিজিনাল সিটি গোল্ডের মালা লাগবে কারো? বারবার বলছি এক ভুল বারবার করবি না, তারপর এক ভুল বারবার করছেন। স্যার, আর একটু ভালো করে দেখেন, আমার খাতায় তো ভুল হয় নাই। এটুকু খাতাটা মিলাই দেখতো অঙ্ক ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে। স্যার, পরের অঙ্কটা একটু বুঝা দেন। তোর বাপের কইছিলি যে 4.5 মাসের বেতন বাকি? হ্যাঁ স্যার, বলছিলাম। তুই যদি বলা পর্যন্ত আর তোর বাপে যদি শোনা পর্যন্ত খালাস হয়, তাহলে তো আমার চাকরি বাকরি গোল করে গ্রামে চলে যেতে হবে। না স্যার,
বাবা বলছে সামনের মাসে সব বেতন দিয়ে দিব। দেখিস সামনের মাস জানি আবার পরের মাস না হয়। কিরে মুন্নি, তুই না কইলি আজ তোর বাপে তোর সোনার মালা কিনা দিব, গলায় কইরা তোর সোনার মালা রে? ও বুঝছি, ওরা তোর বাপের ফ্যাক্টরির নকল সোনার মালা। কি কও? তুমি কই? কই আবার রাস্তায়। এখন কও রাস্তায় কি করি? সকালবেলা মাইয়ারে ফাঁকি দিয়ে পলাই গেছো, সারাদিন এই মাইয়ারে আমি কেমনে সামাল দিমু কইয়ে গেছো? আরে কেমনে আর সামাল দিবা? প্রত্যেকদিন যেমন তো হেমনে দিবা। তুমি এক্ষণ আসো। আরে কি কও এখন বাসায় আসো? এখন পর্যন্ত একটা মালা বেচতে পারি নাই। না বেচলে পেটে ভাত জুটবো? ফোন রাখো। আরে কি রাগ দেখায় যেমন ফোনটা কাটটা দাও, তেমনি রাগ দেখায় তোমার মায়ের সোনার চেইনটা আর স্যারের বেতনটা দিয়ে যাইতে পারো না? তাহলে খুশি হইতাম। তা তো পারো না, খালি রাগ দেখাও। ফোন রাখো। তোমার মাইয়া ঘরের দরজা লাগায় রাখছে, আমি অনেকক্ষণ চেষ্টা করছি, খুলতে পারতেছি না। খোলে না, তুমি আইসা একটু চেষ্টা করে দেখতে পারো। রাখি। ভাই মালা নেবেন? 100 টাকা পিস, আপনার জন্য 50 টাকা, জোড়া 100 টাকা। দেখি এই যে ভাই, জোড়া কত বললা? 100 টাকা। 50 টাকা পারবা? না ভাই, এই দামে কিনতেও পারি না ভাই। দাও, আপনি দরকার 100 টাকা ভাই। দরকার নেই, 50 টাকা হলে দাও। ভাই আপনার লেগে 10 টাকা কমাইতে পারি, 90 টাকা। 50 টাকা 50 টাকা 50 টাকা যদি হয় দাও। না ভাই। মুন্নি, মাগো, ও মা, মা জননী, মাগো, দরজাটা খোলো মা। এই যে আমি 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 তোমার লেগে কটবেল নিয়ে আইছি। তোমার দুনিয়ার সব কিছুর কথা মনে থাকে, কদবেলের কথাও মনে থাকে, শুধুমাত্র আমার সোনার চেইনের কথা মনে থাকে না। না, আমি দরজা খুলুম না। মাগো এরকম করে না মা, দরজাটা খোলো মা। মা তোমার ছেলে না হয় একটা অন্যায় করছে, অপরাধ করছে, তোমার চেইন কিনে দিব, কিনে দিতে পারে নাই, এই লেগে তুমি তার এত কষ্ট দিবা মা? মাগো, ও মা, দরজাটা খোলো না মা, বাবার খুব কষ্ট হইতেছে মা, দরজাটা খোলো। আমার চেইন কবে দিবা? আর জয় স্যারের বেতনই বা কবে দিবা? স্যারের বেতন কালকে সকাল দিয়ে দেবো। আর চেইন, আচ্ছা তুমি দরজাটা খোলো মা, তারপরে আমি সব কইতাছি। যা করবা সত্য কইবা। এই লো, কটবেলটা লো। ওই তোমার শামসুল কাকারা ছিল না, ওই যে আমার বন্ধু শামসুল কাকা, মানে তোমার শামসুল কাকা সিঙ্গাপুর থাকে, ওই তোমার শামসুল কাকারে কইছি আমি ওই সিঙ্গাপুর থেকে সোনার চেন নিয়ে আসার লেগে। আমি সবারই জিজ্ঞাসা করছি কোন চেন সবচেয়ে ভালো, সবাই কয় সিঙ্গাপুরি চেন 1 নম্বর চেন। এর লেগে আমি তোমার শামসুল কাকারে কইছি সিঙ্গাপুর থেকে নিয়ে আসার লেগে। সে আইব কবে? আর আমার চেইনই বা দিব কবে? এই যে সামনের মাসে। আরে টুকু, মানে আমার ভুল হয়ে গেছে গা, ওই সামনের সপ্তাহ কইতে যায় 1 মাস করে ফলাইছি। এই সামনের শুক্রবারে। মুন্নি, তোর ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হয়ে যাইতেছে। হ্যাঁ, আর তোমাকে ব্যাপার তো দিন দিন ভালো হইতাছে।
দেখছো? আরে পোলাপান মানুষ কি কইতে কি কয়ে ফেলায়। ওই একটা চেনি তো দিমুনে। বাড়িওয়ালা ফোন দিছিল ভাড়া চাই। ও তা হচ্ছে কেমনে করে মাস জায়গা টেরি পাই না। আচ্ছা বউ, আমি একটা হিসাব বুঝি না, মানে মাসের পর মাস যায়, বছর পর বছর, ভাবি যে কয়দিন পরে আমাকে শুকাইবো, দুঃখ সব যাইব গা, কিন্তু সুখ তো আসে না। সুখ আনতে টাকা লাগে মুন্নির বাপ। হ্যাঁ ঠিকই কইছো, আগে একদিনে 20টা সেন্ট বিক্রি করতাম, এখন 5টা বেশি খবর হয়ে যায়। মানুষের পকেটে টাকা আছে বুঝছো, কিন্তু এখন আর মানুষ ওই টাকা দিয়া নকল জিনিস কিনতে চায় না, আসল জিনিসও কিনতে পারে না। সারাদিন কিছু খাইছিলা? হ্যাঁ ওই রুটি আর চা খাইছি। অসুবিধা নাই, সপ্তাহখানেকের জন্য তো মায়ের মুখটা বন্ধ থাকে। কিন্তু এক সপ্তাহ পর কি কইবা? ইস, আমি যদি একটা কষ্টি পাথর পাইতাম, তাহলে হাতের সবগুলো চেন না, মাত্র একটা চেনটা সোনার বানাইতাম, দিতাম এক দৌড়, দৌড়ে সোজা আমার মুন্নি মায়ের কাছে যাইতাম। আমার মুন্নি মা যে কি খুশি হইতো, দুনিয়াটা জানি কেমন হয়ে গেছে। খুশি কিন্তু টাকা লাগে, আর যাগো কাছে টাকা নাই, তাগোই খুশি কেনার খায়াসটা বেশি। মায়ের কিছু কইছে? আর 5-7 দিনে কিছু কইব না, তারপর কিন্তু আবার একটা ধাক্কা মারবো। আমি কি করুম কত বউ, ব্যবসা নাই, কিনতে গেলে দাম বেশি, আর বেচতে গেলে কাস্টমার 4 গুণ কম দাম কয়। দোষ তো তোমার, তুমি মায়ের স্বপ্ন দেখাইছো চেইন কিনে দিবা, সোনার চেইন। এখন মায়ের স্বপ্ন পূরণ করো, আবদার মেটাও। আমি তো চেষ্টা করতেছি। আর চেষ্টা, ভাত খাওয়ানোর পয়সা জোটে না, সোনার চেইন কিনে দিব। কি হইলো, এখনই চেইন কিনতে যাইবা? টাকা থাকলে আমি ওখানে যাইতাম। আচ্ছা, আমার বাড়ির তো সোনার দোকান আছে, আমি যদি তারে কইয়া ওই কিস্তিতে একটা চেইন কিনতে পারি, মানে মাসে মাসে শোধ করে দিলাম। তোমার মাথা নষ্ট হয়েছে? 4 মাসের বাড়ি ভাড়া বাকি, সেই তো আমার কাছে টাকা পায়, আর তুমি তার কাছে বাকিতে সোনার চেইন চাইবা? এটা কোনোদিন সম্ভব না? না, সবকিছু সম্ভব, আল্লাহর দুনিয়া সবকিছু সম্ভব। শোনো, দরকার হইলে আমি তার
অনেক অনেক রিকোয়েস্ট করুম, তার হাতে ধরমু, দরকার হলে আমি তার পায়ে পড়মু। পায়ে ধরবা? হ্যাঁ, পায়ে ধরমু। পায়ে ধরতে আমার লজ্জা করবো না। তারপর আমি একটা জিনিস দেখতে চাই, বুঝছো? আমি দেখতে চাই আমি আমার মুন্নিরে সোনার চেন এনে দিছি। আমার মুন্নি সেই সোনার চেন দেখা খুশিতে জলমল জলমল করতেছে, আর তুমি সেই চেন মুন্নিরে পরাই দিছো। মুন্নিরে যে কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে যেন আসমান থেকে নাইমা আসছে একটা পরী, আমার পরী। আমার যে কি আনন্দ লাগতেছিল, আমার যে কি আনন্দ লাগতেছে। ইস, আমার যদি 30-35 হাজার টাকা থাকতো। তুমি এক কাজ করো, আমার কানের দুল জোড়া বিক্রি কইরা মনির জন্য সোনার মালা কিনে নিয়ে আসো। না না সিসি, কি কথা কও? এই কানের দুল তোমার আমার বিয়ের স্মৃতি। শোনো, তোমার কানের দুলে যেটুকু সোনা আছে, এই সোনা দিয়ে মনে চেয়ে নেবো না। তাহলে কি করা? তাহলে এই চিন্তা বাদ দাও। মায়েরা বুঝলে বুঝবো, না বুঝলে নাই। গরিবের মায়ের আবার এত শখ আহ্লাদ কিসের? না থাক, আবার জায়গায় গেলে কি থুয়া কি প্রশ্ন করে, তার সে ঘুমে আছে, ঘুমিয়ে ভালো। কিরে মুন্নি, গলায় নতুন চেন দিছস? না স্যার, ওইটা ওর বাপের মেডেন জিনজিনা কোম্পানির চেন। চপ, তোর অঙ্ক দিছে, অঙ্ক পর। কিরে, তোর বাপে কি বেতন দিছে? স্যার, বাবা বলছে পরশুদিন দিয়া দিব সব বেতন। পরশুদিন দিব? পরশুদিন তো শুক্রবার, পরশুদিন কেমনে বেতন দিব? আচ্ছা মুন্নি, তোর বাপে তোর সাথে সবসময় এমন করে কেন? কত এইভাবে টাকা ছাড়া তোরে কেউ কোনোদিন পড়াইব? না স্যার। ধর, তুই আমার কাছে পড়স, কিন্তু বেতন দিতে হয় না, তাইলে কেমন হইব? ভালোই স্যার। তাইলে তুই আজকে ওই ওরা সবাই যাওয়ার পর আমার সাথে এই ব্যাপারে কথা বলিস, ঠিক আছে? ঠিক আছে স্যার। পড়, এই পড়। তবে খুব অভাব চাইতেছি, তাই না রে মুন্নি? আমি সব বুঝি, আসলে আমি তো চাকরি বাকরি করি না, স্কুল থেকে ওরা আমার বাইর করে দিছে, তাই সারাদিন বাসায় একা একা থাকি, তাই মাঝে মাঝে তোর তাগাদা দিই। কিছু মনে করিস না, নে অঙ্ক কর। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান আপনার, বসেন বসেন। এই কুসুম, একটা একটু টুল দাও। থাক থাক, এত ব্যস্ত হইতে হইব না। মনে তো হইতেছে তুমি মনে মনে ভাবছিলা যে আমি তোমার বাড়িতে আসি নাকি? আমার ভাইজান, আমি আপনার বাড়িতে যাইতাম। বসেন। থাক, যাওয়ার লাগবে না, বসার দরকার নাই। তুমি আমার টাকাটা দিয়ে দাও, দোকানে অনেক কাজ আছে। ভাইজান, একটা কথা কইতাম। ভাড়ার টাকাটা দেওয়ার পরে কথাটা বললে আরো বেশি সুন্দর লাগবে। ভাইজান, ভাড়াটা এই মাসে দিতে পারবো না, আগামী মাসে দিয়ে দেবো একবারে। তাই? আমার তো মনে হয় না বাড়িটা আমি বিক্রি করে দিছি তোর কাছে। না না সিসি, বাড়ি বিক্রি করবেন কেন? তুই টাকা দিলে আমি টাকা পামু, আর না দিলে পামু না।
তুই ভাড়া নিয়ে আমারে যেভাবে চরকির মতো ঘুরাইতেছস তাতে মনে হয় তোর কাছে আমি বাড়ি বেচা দিছি, কারণ তুই টাকা দিলে আমি পামু আর না দিলে পামু না। ভাইজান ব্যবসাটা ভালো যাইতেছে না, সেই জন্যই। এই আমি কি তোর ব্যবসার পার্টনার নাকি? তুই কি করিস না করিস সেটা আমার জানার দরকার আছে? আমি তোরে বাসা ভাড়া দিছি, তুই মাস গেলে আমারে ভাড়া দিবি। ভাইজান কিছু মনে করেন না, আমি আগামী মাসে দিয়ে দেবো। কথা ঠিক আছে তো? হ্যাঁ, নাইলে কিন্তু এই বাড়ি ভাঙা আমি এখানে দোকান দিব। তোরে একটু একটু ভালোবাসতাম বইলা পানির দরে থাকতে দিছিলাম। ভাইজান সামনের মাসে মিস হইব না। ঠিক আছে, সামনের মাসে গিয়া দোকানে দিয়ে আইবি, আমার কিন্তু যেন আইতে না হয়। ভাইজান হাত ধরার দরকার নাই তো, বললাম তো সামনের মাসে যাই দিয়ে আসি। ভাইজান একটা আবদার আছে। কি আবদার? তোর আবদার শোনা সম্ভব হবে কিনা আমি জানি না। ভাইজান আমার মাইয়া ক্লাস 5-এ পড়ে, ওর অনেক দিনের শখ গলায় একটা মালা পরবো। তাতে কি সমস্যা? তুই তো মালা বেচোস, দিয়া দে। না ভাইজান, ওই আমি তো বেশি নকল মালা, আমার মাইয়ার শখ ও একটা আসল সোনার মালা পরবো। ভাইজান টাকা তো নাই, ওই আপনি যদি আপনার দোকান থেকে একটা 8 চেন বাকিতে দিতেন তাহলে খুব উপকার হইতো। তাই তুই এক কাজ করিস, বাসায় যাস, তোর ভাবি ছাদে একটা সোনার গাছ লাগাইছে বুঝছিস, ওই গাছে প্রতিদিন সোনার চেন ধরে। তুই গেলে আমি একটা চেন ছিঁড়া তোরে দিয়ে দেবো, বাস কাহিনী খতম। শোন শাহ আলম, যে বাপে 1500 টাকা ভাড়া দিতে পারে না তার মায়ার গলায় সোনার চেন মানায় না। কথাই আছে না, ভাত পায় না পায়েসের জন্য কাঁদে, তোরা হইল গরিব মানুষ তেমনি বুঝছিস, ভাত পাইস না পায়েস খাওয়ার জন্য বাটি কিনতে চাস। শোন, আমার টাকাটা ভালো ভালো দিয়ে আসবি, আর যদি না দিস এরপরের বার আসলে কিন্তু লোক নিয়ে আমু, তখন তোরে ঘাত ধইরা বাড়ি থেকে বাইর করে দিব। আমি 100 বার কইলাম কোনো কাজ হইব না, তবুও তো কথা শুনো না। ব্যাপার না, ওই প্রত্যেকদিন বাসের মধ্যে মালা বেচতে গেলে মানুষের সে বেশি অপমান করে, খুব বয়স হয়ে গেছে, সমস্যা নেই। স্যার কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার বাড়ি যেতে দেবো। তোর একটা কথা বলতে চাই, কিন্তু ভয় করতেছি। তুই যদি আবার কারো বলে দেস তাহলে তো বিপদ। কি বলতেছেন স্যার? আমি আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। এক কাম করি, আমি আজ বাড়ি যাই, কাল বললেন। আরে আরে তো তাড়াহুড়া কেন? বস না, তোর সাথে দুটো কথা কম দেখি তো, 20 মিনিট আগে ছুটি দিয়ে দিলাম। তা বলেন। মনে আমি তোর একটা প্রস্তাব দিতে চাই। কে? আমি শমশের। শমশের, তুই একটু দোকানে বস, আমি আসতেছি। আচ্ছা এমনি তুই আমার প্রতিদিন একটু সময় দিতে পারবি পারবি না? কেন স্যার? আমি তোরে ভালো ভালো অঙ্ক শিখাবো, তোরে আমি ভালো ভালো অঙ্ক শিখাবো। হ্যাঁ, ভয় পেতেছিস কেন? কেউ জানবো না তো, আমি তোরে অনেক ভালো ভালো অঙ্ক শিখাবো। না স্যার, আমি সবার সাথেই শিখবো, আলাদা শেখানো লাগবে না। আমার কাছে তুই প্রত্যেক দিন অঙ্ক শিখবি, তোর আমি খুব ভালো অঙ্ক শিখাবো। ভয় কিসের? ভয় না। তোর? হ্যাঁ, এভাবে হাঁ পাইতেছিস কেন? কুত্তায় দড়ি দিছে? না। তাহলে কি দেখে ভয় পাচ্ছিস তুই? জহির স্যার। জহির স্যার? হ্যাঁ। জহির স্যার কি করছে? বেতনের জন্য বকা দিছে? না না, জহির স্যার
আমার একলা রেখে আমার হাত ধরে টান দিছে। কি করছিস এগুলো? কোনো মতে পালাই হয়েছি, ব্যাগটাও আনতে পারি নাই। জহির স্যারের এত বড় সাহস! দাঁড়া, তোর বাপকে আমি জানাইতেছি। হ্যালো, আরে এই জায়গায় অনেক শব্দ, আমি তো বাসে মালা ব্যস্ত আছি। কি মাস্টার? আচ্ছা মাস্টারের বেতন তো দিব, অসুবিধা নাই, মালা বেচে রই আগে। আমি এখন রাখি, হ্যাঁ পরে কত দিব। এই যে ভাইয়া যা বলছিলাম, স্ত্রীর মন ভাঙাইতে, প্রেমিকার হৃদয় রাঙাইতে এই মালা আপনি তাকে গিফট করতে পারেন ভাই। কি ভাইয়া লাগবে? ভাইয়া আপনারা বোধহয় কোথাও ভুল হইতেছে, এই লাইনে 8 থেকে 10 জন মালা বিক্রি করে। আমার এক কথা এক জবান। রং ওঠে না না, আমি তোমার চিনি নাই, আমি তোমার চিনে রাখি নাই। হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি মিথ্যাবাদী? এক সপ্তাহের মধ্যে রং উঠে গেছে। না না ভাইজান, আমি আবারও বলতেছি, মানে আমি আপনার মিথ্যাবাদী বলি নাই, আমি বলতেছি আপনার কোথাও ভুল হইতেছে। এই লাইনে 8 থেকে 10 জন মালা বিক্রি করে, আমার মালা কোনোদিন রং উঠবো না। ও ধর্মিয়া হাউল, এই যাও, এই কন্ট্রাক্টর এখন গাড়ি তুলতেছো কেন? হ্যাঁ, এই যাও। ভাইজান, জোর খালি আমগুলো লোকেই খাটে না, অন্য কোথাও জোর খাটে না। এটা তুমি কি কও? জহির মাস্টার এত বড় আসপর্দা আসলো কই থেকে? এখন এই রাতের বেলা রাত দেখে কোনো লাভ নাই। তখন তোমারে ফোন করছিলাম, তখন কোনো কথাই কও নাই। কইলা একটু পরে কল দে, তারপর থেকে সারা দিন তোমার ফোন বন্ধ। আরে আজকে বেচাকের অবস্থা খুবই খারাপ। বাসের মধ্যে 3-3 মানুষের লোক ঝগড়া হয়েছে। একবারে তো আমার ঘাট ধাক্কা দিয়ে ওই বাসা থেকে নামাই দিছিল প্রায়। এখন তুমি এটার কি ব্যবস্থা নিবে সেটা কও। আরে ব্যবস্থা নিব মানে সকালটা গেলে হয়ে দাও, দেখো আর আমি কি করি। অন্য আমি কাউন্সিলের কাছে বিচার দেবো। এই যে আমার মা এসে পড়ছে। মা এদিকে আসো, আসো আসো। মা মা গো, আমি সব শুনছি, তুমি একদম চিন্তা করো না। জহির মাস্টারের কত বড় সাহস আমার মায়ের লোকে খারাপ ব্যবহার করে। খালি সকাল হইতে দাও, কালকে ওর আমি বিচার করুন। তোমার মুখ দেখে তো মনে হইতেছে না তুমি তারে কিছু কইতে পারবা। এটা কি কইলা তুমি? দেখো না খালি কালকে সকালে ওর গলায় গামছা পেঁচা মহল্লা ঘুরামো। তেহুম নে কিরকম ঘুরান ঘুরাইতে পারো। বাবা, শামসুল কাকা কবে আইবো? পড়বো মা, ওই হয়েছে কি শামসুল কাকার ওই অসুখ হয়েছে, হাসপাতালে আরো 10-15 দিন থাকুন লাগবো। ওই হাসপাতাল থেকে সারা পাইলে তারপরে দেশে এলে তখন আমি তোমার চেন কিনে দেবো। আমি জানতাম তুমি এরকম একটা সুতা দিবা। এখন কইতাছো 10-15 দিন তার হাসপাতালে থাকা লাগবো, 10-15 দিন পর কইবা সে মরে গেছে। আমি সব বুঝি মা। আমি এখন কি করব? কত সংসার চালামু নাকি জহির মাস্টারের বিচার করবো নাকি মাইয়া চেন কিনবো? সব বাদ দাও, আগে সকালবেলা জহিরের বিচার করো। গরিব বইলা কি আমগো মান ইজ্জত নাই? জহির মাস্টার বাড়িতে আছেন? জহির মাস্টার? কি কারবার? আমি তো তোমার কাছে যাইতেছিলাম আর তুমি এসে পড়ছো। আমার কাছে আপনার কি কাম? আসো আসো, ভিতর আসো, কইতেছি আসো। আহা, তুমি যে আমার 4 মাসের বেতন দাও না, তাতে কি আমি তোমার মায়ের পড়াই নাই? আপনি বেতন পান, বেতন দেবো, কিন্তু আমার মায়ের গায়ে হাত ধরে সপ্তাহে কে দিল? তোমার মেয়ে আমার মেয়ের বয়স একটা মেয়ে। আমি তারে বাবা হিসাবে হাত ধরে বলছি সে যেন বেতন নিয়ে চিন্তা না করে। অঙ্কে তার মাথা ভালো, আমি বলছি সে যেন অঙ্কটা একটু বেশি বেশি করে। এতে যদি আমার অপরাধ হয় তবে। চুপ করেন, একদম সালামি করবেন না। আমি কাউন্সিলর সুজন ভাইয়ের কাছে আপনার কুকুরটির কথা কমু, সারা এলাকা আপনার নামে যা যা কর সব কিছু কমু। আপনি কি মনে করছেন আমি গরিব বলে আমার মায়ের কোনো মান সম্মান নাই? উত্তেজিত হয়েও না শালম, তুমি আমার নামে যা যা করার করো, আমি আপত্তি করব না, কারণ আমি জানি আমি সৎ না অসৎ। আপনি সৎ না অসৎ না, আপনি দুশ্চরিত্র। সেটা তুমি যা খুশি বলতে পারো, আমি কিছু মনে করব না। আচ্ছা শালম, তুমি যে চেন বিক্রি করতা এখনো করো? করি। কেন না, ভাবতেছি আমি একটু গ্রামে যাবো। বুঝোই তো গ্রামের পোলাপান খুব সহজ সরল হয়, তাই ভাবতেছি অগজনে 25-30টা চেন নিয়ে যাবো, অগর উপহার দিব। তোমার চেন তো গুণে মানে ভালো, তাই না?
ভালো মানে অবশ্যই ভালো। আমার চেন হইতেছে অরিজিনাল 1 নম্বর সিটি গোল্ড। এই দেখেন পাক্কা 1 বছরের গ্যারান্টি, আপনার একটুও কল বেরিব না। দাম কত? 100 টাকা পিস। না আপনি একবারে নিলে না না, টাকা কম দেওয়ার দরকার নাই। তুমি আমারে 25 পিস মালা দাও, দিতে পারবা? জি জি অবশ্যই পারুম। এখনই নিবেন? হ, এখনই দিয়ে যাও। আর কমপ্লেন যা করবার তাড়াতাড়ি করো। আমার আবার বাড়িতে যাইতে হইব, আমার অসুস্থ মা মৃত্যু পথে যাচ্ছি, তারে দেখতে যাইতে হইব গো ভাই। না না ঠিক আছে, আপনি গেলে যান, অসুবিধা নাই। আর আপনার প্রতি আমার এখন রাগও নাই। তোমার মেয়ে কিন্তু গণিতে মেধা আছে, ভালো করে পড়াইও। আর গরিবের লেখাপড়া। তো তুমি বসো, তোমার জন্য আমি শরবত আর ওই মালার টাকাটা নিয়ে আসতেছি। দাম জানো কত? 2500 টাকা। ও এই যে যাওয়ার সময় তোমার মায়ের ব্যাগটা নিয়ে যাও। কত করে বললাম, মা গো ব্যাগটা নিয়ে যাও। তো কে শুনে কার কথা? ঠিক আছে, অসুবিধা নাই, আমি নিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শরবতটা নিয়ে আসি। হ্যাঁ জি। কই গেলা? কই গো? কি হয়েছে, আবার বাড়িতে আসলাম? আরে আজকে কপালটা ভালো। মুন্নি কই? সে ভালো গো বাড়িতে। শোনো, আচ্ছা ঘর থেকে বেরোতেই না এক বেড়া আমার কাছে 25টা মালা কিনছে, অনেক লাভ হয়েছে। এর লেগে চিন্তা করলাম যে অনেকদিন বাজার সদাই করি না, যাই বাজারে যাই। এই লেগে মন ভরে একটু বাজার করলাম। ধরো। তুমি মালা বিক্রি করছো সত্যি? হ্যাঁ সত্যি। এই দেখো একটা মালাও নাই। জহির মাস্টারের কাছে গেছিলা? হ্যাঁ গেছিলাম তো। এমন ধমক দিছি, ধমকের চড়ে মনে করে এলাকা কাঁপে গেছে গা। এলো মুনির ব্যাগ। তাই? বিশ্বাস হয় না। এই জায়গায় বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আমার মায়ের লোক এবারে খারাপ আচরণ করছে, আমি কেমন আমি ছেড়ে দেবো? দিছি ইচ্ছা মতো ধমক। মালাগুলা কি জহির মাস্টার নিছে? তুমি কয়টা মালা বিক্রির আশায় মেয়ের মান ইজ্জতের কথা চিন্তা করলে না? বাহ, চমৎকার! কেমন মেয়ের বাপ তুমি? চলে যাও কেন? শরম লাগতেছে? হ্যাঁ শরম করতেছে, কিন্তু গরিবের শরম থাকতে নাই, রাগ থাকতে নাই, অভিযোগ থাকতে নাই, অভিমান থাকতে নাই, কিচ্ছু থাকতে নাই। গরিবের সাথে কি অন্যায় করলে সেটাও ন্যায় হয়ে যায়। আর অন্যায় তো আমরা করছি। অল্প বেতনে জহির মাস্টারের কাছে মায়েরা পড়তে দিছি, 4 মাসের বেতন বাকি। কেমনে পেটে 4টা ভাতে বসে চিন্তা করো, আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। আমার মতো হতভাগা যেন দুনিয়াতে আর না হয়। মাইয়ার শখ পূরণ করতে পারি না, মাইয়ার সম্মানহানির বিচার করতে পারি না। মারে, তুমি আমার মাফ করে দাও। খবর কি? কাল প্রাইভেটে আসলি না কেন? আমার ইচ্ছা তাই যাই নাই। তাতে তাও কি রে? বারে তুই আমাকে লাগে এক লগে পড়স, তুই একদিন আগে আমাকে টেনশন হয় না? আমি আর যাবো না। 4 মাসের বেতন বাকি, পড়তে যাবি কেমনে? বেতন বাবাই দিয়ে দিব। বেতন দিয়ে দিব ভালো কথা, কাল থেকে পড়তে যাস। তুই না গেলে আমাকে ভালো লাগে না। কেন রে? আমরা নিয়ে হাসি ঠাট্টা করতে পারিস না তাই না? বুঝলি কেমনে? আরে শোন, তুই গেলে তোর লগে একটু হাসি ঠাট্টাও হয়, পড়াটাও হয় মজার। আমি তোদের হাসি ঠাট্টার পাত্র হইতে চাব না, তোরা তো কমতে থাক।
আর শোন শোন দাদা, খামা খারাপ করিস না, ঠিক আছে যা। তোর সোনার মালা নেওয়ার তোরে কোনোদিন খোটা দিব না। তোর বাপের যে সোনার মালার ফ্যাক্টরি আছে তাও আর কোনোদিন কম না, তাও তুই প্রাইভেটে আসিস। বললাম না আমি প্রাইভেটে যাবো না। সত্যি যাবি না? হ, সত্যিই যাবো না। ভাবছিলাম তুই আমাদের গণিতে সেকেন্ড বানাবি, কিন্তু এখন তার পারবি না, তাই টুকুই সেরা টুকুই ফার্স্ট। শোন, তুই ফার্স্ট হ, তোরা থেকেও মানা করে নাই। আর তোরা আমার সাথে প্রতিযোগিতাও দেওয়া লাগবো না। তুই যা পারিস তাই লিখবি, আমি যা পারি তাই লিখবো। মুন্নি, তুই জহির স্যারের কাছে পড়তে হয়, তুই যদি ফার্স্ট হইতে পারোস তাহলে তোর বাপে একটা। তুই কি এই কথা ছাড়া আর কোনো কথা বলিস না? রে মুন্নি দাঁড়া, শোন শোন। জহির সাহেব, আপনি হঠাৎ আমার বাসায় কি মনে করে? মনে আর কি করে স্যার, এখন আপনি যদি একটু সুদৃষ্টি না দেন স্যার, তাহলে তো আর পারছি না। খুব কষ্টে আছি স্যার। কষ্টে আমরাও আছি। আমরা তো আর কম কষ্টে আপনাকে সাময়িক বহিষ্কার করিনি। আপনার কাছ থেকে এমন আচরণ আমরা কখনোই আশা করিনি। স্যার, ভুল তো মানুষই করে, মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না স্যার। সেটা জানি, কিন্তু আপনার মতো একটা শিক্ষিত ব্যক্তি যখন এরকম অসৎ আচরণ করে তখন সেটাকে আর ভুল বলা যায় না, সেটাকে অপরাধ বলা হয়। আমি কথা দিচ্ছি স্যার, এমন ভুল আর হবে না স্যার। দেখুন জহির সাহেব, আপনার বিষয়টা এখন আমাদের হাতে নেই। আমরা অনেক চেষ্টা করেছি আপনাকে সেভ করতে, কিন্তু বিষয়টা সেন্সিটিভ তো, তাই এ বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আপনি আপাতত আসতে পারেন। স্যার, আমার কথাটা শুনুন। আপনি তো এক পক্ষের কথা শুনে আমাকে দোষ দিচ্ছেন স্যার। এতদিন পর একান্তভাবে আপনার কথা শোনার ইচ্ছে আমার নেই। তাছাড়া আমাকে বলেই বা আপনার কি লাভ হবে জানি না। তবু স্যার আপনাকে শুনতেই হবে। নে ধর, কেক খা। বুঝতে পারলাম না রোহিত স্যার এমন কি তোর লগে খারাপ আচরণ করলো। তোর বোঝা লাগবো না, তোর তো বেতন দেওয়া বাকি নাই না। তাও বুঝতে পারতেছি না। বললাম না তোর বোঝা লাগবো না। জয়িত স্যার ছাড়া আমি যা পড়তে পারি তাই পড়বো, তাতে যাওয়া রইব। কি আর রইব, আমি ফার্স্ট হম। জানিস মনে, এবার আব্বা আমার কইছে এবার যদি আমি ফার্স্ট হইতে পারি তাহলে আমার কক্সবাজার বেড়াইতে নিয়ে যাইব। যখন মনে হয় সাগরের তীরে দাঁড়াইছি, ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে। তাই? হ্যাঁ, এবার তুই তোর আব্বার বাসায় যাই জিগাইছে এবার তোর ফার্স্ট হইলে কি দেয়। ঠিক আছে, এখন আমি যাই। বাসায় আরও একটা প্রাইভেট আছে, জানোসই তো সারাদিন পড়া আর পড়া। আমার বাবা তো আমার একটা শখই পূরণ করতে পারে না, আবার নাকি কক্সবাজার সাগর দেখাইবো। অত কপাল কি আমাকেও আছে? এখন আপনারা যদি আমাকে আবার চাকরিতে পুনর্বহাল না করেন তাহলে স্যার আমাকে পথে বসতে হবে। সবই বুঝলাম, আপনার যেমন কোনো উপায় নেই আমাদেরও তেমনি কোনো উপায় নেই। আপনি আসতে পারেন। একটাবার এই অসহায়ের মুখের দিকে তাকিয়ে ক্ষমা করা যায় না স্যার? আপনি যাদের সাথে অন্যায় করে বহিষ্কার হয়েছেন তারা আপনার থেকেও অসহায় ছিল। বুঝতে পারছি স্যার, আমার জন্য একটু দোয়া করবেন। বাড়িতে আমার অসুস্থ মা, স্ত্রী, সন্তান আমার মুখের দিকে তাকিয়ে আছে। জহির সাহেব, কিছু মনে করবেন না, আপনার মিষ্টিগুলো নিয়ে যান। আমার বাসায় কেউ মিষ্টি খায় না, প্লিজ নিয়ে যান। ঠিক আছে স্যার, আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। যখন চাকরি ছিল তখন ধরাকে সরা জ্ঞান করেছে, এখন চাকরি নেই, এখন বুঝতেছে কত ধারে কত চাল। কি হলো, ভাত খাবা না? খিদা নাই। বাহ, মায়ের খিদা নাই, বাপেরও খিদা নাই, খিদা খালি আমার না? মাইয়ার খিদা নাই মানে? আজকে তোমার মাইয়া সারাদিন ভাত খায় নাই। কে, কি হয়েছে? শরীর খারাপ করছে নাকি? বোঝো না কি হয়েছে? তোমার মাইয়া চেইন চায়, সোনার চেইন। আমি তো চেন দিমু, আমি কি কইছি চেন দিমু না? মুন্নি, ও মা, মাজরুনি, মারে মা, তুমি বলে আজকে ভাত খাও নাই? হ্যাঁ,
ভাত খাই না আর খামো না। কি কইছিস? ঠিকই তো, সত্যিই তো কইতাছি। তোমার শামসুল ভাই যেমন 14 দিন অসুখে ভোগে মরে গেছে, তেমনি আমিও না খেয়ে মরে যাবো। মারে মা, তুমি আমার আর একটা সুযোগ দাও। কি আমার কথা বিশ্বাস হয় না তোমার? আচ্ছা, ওই সামনে তোমার অঙ্ক প্রতিযোগিতা আছে না? হ্যাঁ আছে তো। এই যে আমি তোমার শুয়ে কইতাছি, তুমি যদি অঙ্ক প্রতিযোগিতা ফার্স্ট হও তাহলে আমি যেদিন রেজাল্ট দিব সেদিনই আমি তোমার চেন কিনে দেবো। বিশ্বাস করো। এই কথার কি কোনো নরসর হইব? না না, জীবন হইব না। এই তো আমি তোমার শুয়ে কইতাছি, যেদিন রেজাল্ট দিব সেদিনই আমি তোমার চেন কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে? রেজাল্টের দিন চেন পাবো তো, স্বর্ণের চেন? অবশ্যই অবশ্যই ভাইবা। আচ্ছা, ও কিন্তু জহির স্যারের কাছে আর পড়তে যাইব না। যাইব না? অসুবিধা কি? কি মা, ওই প্রাইভেট না পড়া তুই ফার্স্ট হইতে পারবো না? পারবো। এই তো সাহস আমার মাইয়ার। খুশি হও, হাসো এবার। বাবা জানো, আজ আমি ফার্স্ট হয়েছি। বাবা, আজ তো আমার চেন পাওয়ার কথা না? দাও। আজকেই তো, কিন্তু মা আজকে তোর দোকান বন্ধ, আগামীকাল। ও, কাল কখন? এই ধরো বিকালবেলা। সত্যি তো? বাপ কি কোনোদিন মিছে কথা কয়? আচ্ছা, খবরটা আমি শেফালির দিয়ে আসি, ঠিক আছে? এটা কি হলো কত, আমি তো কিছুই বুঝতেছি না। বুঝলা না? এবার বুঝবা। আচ্ছা, সারগো কি খায় দেয় কোনো কাম নাই? কত নাই বার্তানে ফার্স্ট বানাই দিল। কি এখন তোমার মায়ের সোনার চেন কেমনে আইনা দিবা? ভাবতাছি। আচ্ছা, এক কাজ করা যায়, আত্মীয় স্বজনদের। হ্যাঁ দূর, তোমার আমার আত্মীয় স্বজন সবগুলোর আমার জানা আছে। জি, পানির ট্যাঙ্কিটা কোন দিকে? হ্যাঁ, চিনি না। কিছু বলবেন? আর জি, আপনি সত্যি জানেন না কোন দিকে? সত্যি আমি জানি না। পয়সা নষ্ট কেন? দেন 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 দেন। দিচ্ছি দিচ্ছি। কে কোথায় আছেন? আমার চেন, চেনটা নিয়ে গেল। আমার চেন, আমার চেনটা নিয়ে গেল। মুন্নি, মা গো, মা, মুন্নি কই? মুন্নি, মা, কই তুমি? এদিকে আসো। মা, তোমার আমার চেন কিনে দেওয়ার কথা কবে? কাল বিকালে। কাল বিকালে? তো সেই চেন যদি আমি আজকে কিনে দিই? মানে তুমি আমার চেন আনছো বাবা? কই দেই দেই, দাও। দিতাছি। তাড়াতাড়ি দাও। গেল কই?
খুঁজে পাই না কেন? দিতেছি, সোনার চেন বলে কথা। যত্ন করে প্যাকেটের ভিতরে ভরে রাখছি। কি চাইছো কেন? মায়ের পড়ায় দাও। কি মা, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো লাগে। পড়ায় দাও। বাহ, কি সুন্দর লাগতেছে আমার মায়ের। বাবা, আজকে তো আমার খুশিতে ঘুমই হবে না। আর এখন আমার কি মন চাইতেছে জানো? এখন আমার মন চাই টুকুরে ধরে না দেখাই দিই যে আমার বাবাও স্বর্ণের চেন কিনতে পারে। টাকা পাইলা কই? ধার করছি সোলেমানের কাছ থেকে। টাকা ফেরত দিবা কেমনে? দেবো, চেন বেছে দেবো, না পারলে রিক্সা চালাবো, সুবিধা আছে কোনো? কি হয়েছে? আজকে অনেক হাঁটছি তো, ব্যথা করতেছে। আসো, বিশ্রাম নাও। তোর একটু ভয় দেখাইলাম। যাই হোক, এই দেখ আমার বাপের আমার সোনার চেন কিনেছে। সুন্দর তো। এখন মনে তালা লাগা। এতদিন তো খুব খেপাইতেছিল যে আমার সোনার চেন নাই। ঠিক আছে যা, আর খেপামো না। এবার খুশি তো? হ্যাঁ, এখন আমি খুব খুশি সোনার চেন পাইয়া। যাই হোক, এখন আমি যাই, তাহলে মা আবার চিন্তা করবো না। কি হয়েছে? তোমরা কি আমার মা বাবা? মুন্নি, কথাবার্তা সাবধানে কবি। সাবধানেই তো কমু। বাবা তোমার সোনার চেন আনতেছিল না? হ্যাঁ, কেন? এই নাও তোমার সোনার চেন। রং ওঠা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাই তো। তুমি আর বাবা যে আমাকে বোকা বানাইছো সেটা বোঝার আর বাকি নাই আমার। আবার কি হলো? কি হয়েছে জানো না? এটা তুমি কি করলা? মায়ের এটা এইভাবে বোকা না বানাইলেও পারতা না? আরে কি কয় সব? এই মালা তুমি নিশ্চয়ই চুরি করে আনছো, কারণ তুমি এটা কিনে আনো নাই, আমি নিশ্চিত। মানে? সুলেমান ভাইয়ের কাছ থেকে তুমি টাকা পয়সা নাও নাই, এটাও আমি নিশ্চিত। আর মুন্নি, এই মুন্নি, দরজা খোল। দরজা আটকালি কেন? সারা জীবন নকল সোনা নিয়ে কারবার করতে করতে এখন আমি আর আসল নকল চিনি না। মুন্নি মা গো, তুমি আমারে মাফ করে দাও। ভাই, ভাই আপনি আমার এই উপকারটা করেন ভাই। ভাই আপনি মাত্র 33,000 টাকা আমার দেন ভাই। প্রতি মাসে আপনার আমি 3,000 টাকা ইন্টারেস্ট দেবো। মানে কোনো মাস মিস হবো না ভাই, একদম প্রত্যেক মাসে দেবো। ভাই ভাই আপনি আমার এই উপকারটা করেন ভাই। কিন্তু 3,000-এ তো হবে না। 4,000-এ যদি রাজি থাকো তাহলে কালকে সকালে এসে নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে ভাই, চলবো। 4,000 সই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যাও তাহলে, যাও যা। চলতি পথে সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের জানাই আদাব এবং সালাম। এই যাত্রার পথে আমি শাহ আলম একটা জিনিসটি আপনাদের সামনে হাজির হয়েছি। যে জিনিস কিনতে হাজার হাজার টাকা লাগে, যা আমাদের অনেকের পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠে না, সেই জিনিসটি আমি আপনাদের সামনে এসেছি। আমি একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কাছে আছে কিছু মালা, যা বৃদ্ধি করবে মা বোনদের সৌন্দর্য। যে কোনো অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারবেন। এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালা,
মেড ইন জিঞ্জিরা নয়, মেড ইন চায়না নয়, এটা অরিজিনাল ইন্ডিয়ান সিটি গোল্ডের মালা। আপনারা ইচ্ছা মতো এই মালা ব্যবহার করতে পারবেন, 6 মাস পরবেন, কিচ্ছু হবে না। ঘষা দিবেন, ডলা দিবেন, পানিতে ভিজাইবেন, রং উঠবে না, দাগ পড়বে না। এই যে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, আমি এই যে লোহার সঙ্গে ঘষা দিলাম, কিন্তু কোনো প্রকার রং ওঠে নাই। জি ভাইয়া, 1 মিনিট। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ভালো মালার দাম কত? বাজার থেকে কিনতে গেলে, মার্কেট থেকে কিনতে গেলে এর প্রতি পিসের দাম পড়বে 3 থেকে 400 টাকা। কিন্তু আমি ভাই, আপনাদের পরিচিত মুখ, ভাই বন্ধু ব্রাদার, আমার কাছে একদম 100 টাকা, 100 টাকা, 100 টাকা। বাড়ির যে কোনো সদস্যকে, ছোট বড় সবাইকে আপনারা গিফট করতে পারবেন। স্ত্রীর মন রাঙাইতে, প্রেমিকার রাগ ভাঙাইতে আপনারা এই ইন্ডিয়ান সিটি গোল্ডের মালা একবারই ওজনের ব্যবহার করতে পারেন। দাম 100 টাকা, 100 টাকা, 100 টাকা। স্টক সীমিত, ফুরাইয়া গেলে কিন্তু দুঃখিত বলা ছাড়া আমার আর কোনো উপায় থাকিবে না। লাগবে ভাই কারো? আচ্ছা ঠিক আছে, আজকে লাকি ডে, আজকে জোড়া 100 টাকা দিয়ে দিলাম। এবার খুশি তো? লাগবে কারো? ভাই কারো লাগবে? কুসুম, ব্যবস্থা করে ফেলাইছি, কালকে মালা কিনতে যাবো। দাও মুন্নির মোবাইলটা দাও। আমগো মুন্নি তো মুন্নি তো কি হয়েছে? মুন্নি ঘরে যত ওষুধ ছিল সব খাইয়ে ফেলছে। তুমি তুমি তাড়াতাড়ি হাসপাতালে আসো, আমি ওরে তাড়াতাড়ি নিয়ে যাইতেছি, ঠিক আছে? ওই দুনিয়ার মানুষ, তোমরা দেখো এই দুনিয়ার বুকে কত বড় একটা অপদার্থ বাবা জন্ম নিচ্ছে। মা, হ্যাঁ মা। আমারে তুমি চিনবা না মা, আমি তোমার বড় মামা। কি হিসাব মিলতেছে না, তাই না? আমি তোমার এই হিসাব মিলাই দিতেছি। আজ থেকে 20 বছর আগে আমি তোমার নানার সাথে রাগ কইরা বাড়ির থেকে চলে গেছিলাম। তারপর অনেক চেষ্টা কইরা নিজের চেষ্টায় দেশের বাইরে, মানে বিদেশে চলে গেছিলাম। দেশে ফিরে আইসা কুসুমের কথা মনে পড়ল। বাড়িতে পা দিয়েই শুনি তুমি একটা খারাপ কাজ করছো। এরকম খারাপ কাজ করতে হয় না মা। তুমি আর কখনো এইরকম খারাপ কাজ করবা না, ঠিক আছে মামা? দেখো তো আপনার হাতে এটা কি মামা? এইটা একটা সোনার চেইন, তোমার জন্য। সত্যি কইতেছেন আপনি? একদম সত্যি। খুব সুন্দর লাগতেছে মা তোমার। মায়া, মায়ের কি অবস্থা? এই যে তোমার মাইয়া অল্পের জন্য বাইচে গেছে। তুমি এমন করলে কেন? আমি তো তোমার চেনের ব্যবস্থা করছি, কালকে বিকালে যে আমি চেন কিনে নিয়ে আসবো। বাবা দেখো, মামা আমারে কত সুন্দর একটা স্বর্ণের চেন আয়না দিছে। মামা খুব সুন্দর। ভাই, আমি আপনার কি বইলা কৃতজ্ঞতা প্রকাশ করব আমি ঠিক বুঝতেছি না। আরে দূর, কি যে কও তুমি। মামা ভাগ্নিরে একটা সোনার চেইন দিছে, এতে কৃতজ্ঞতার কি আছে? হ্যাঁ,
এটা